আগরতলা রেল স্টেশন থেকে 4 রোহিঙ্গা সহ এক বাংলাদেশি গ্রেফতার। ধৃতদের মধ্যে একজন মহিলা। রাষ্ট্রসংঘের অধিবেশনে মোহাম্মদ ইউনুসের রোহিঙ্গা বিরোধী বক্তব্যের পরই আগরতলায় রোহিঙ্গা গ্রেফতার হওয়ার ঘটনায় রহস্য সৃষ্টি। বাংলাদেশে বর্তমানে এক ভয়ঙ্কর পরিস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরই চলছে বাংলাদেশ। বিশেষ করে বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বিভীষিকাময় নির্বিচারে আক্রমণ, হামলা, ধর্ষণ ও খুনের ঘটনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন। এই অবস্থায় রাষ্ট্রসংঘের অধিবেশনে শনিবার রোহিঙ্গা ইস্যুতে রীতিমতো বিষোদ্গার করলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ রোহিঙ্গাদের আগমন এবং চাপ সামলাতে পারছে না বলে তিনি জানিয়েছেন এবং অন্য কোনো দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের দায়িত্বভার গ্রহণ করুক বলেও মোহাম্মদ ইউনুস রাষ্ট্রসংঘের অধিবেশনে বিবৃতি দিয়েছেন। এরপরে শনিবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে 4 রোহিঙ্গা সহ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি এবং আরপিএফ থানার পুলিশ। ধৃতরা চেন্নাই এবং গুজরাট সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন বলে জানালেন আগরতলা জিআরপিএফ থানার ওসি তাপস দাস। আমরা গতকালকে আগরতলা রেল স্টেশনে আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে আমরা 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন বাংলাদেশি ন্যাশনাল এবং 4 জন রোহিঙ্গা কমিউনিটি। তো তারা অ্যাকচুয়ালি আমাদের ভারতের বর্ডার ক্রস করে ইলিগালি এবং তারা এর মধ্যে কেউ চেন্নাই এবং কেউ গুজরাট এবং হায়দ্রাবাদ যেতে চেয়েছিল। তো তারা এবং তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র নেই এবং পাসপোর্টও নেই। তো এই সুবাদে আমরা আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা হয়, যার মধ্যে বিএনএস, ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। ধৃতদের রবিবার আদালতে তোলা হয়। এদিকে শনিবার রাষ্ট্রসংঘের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা ইস্যুতে তাৎপর্যপূর্ণ মন্তব্যের পর সেই রাতেই আগরতলা রেল স্টেশনে রোহিঙ্গা গ্রেপ্তারের ঘটনায় একটা রহস্য তৈরি হয়েছে। তবে কি রাষ্ট্রসংঘের অধিবেশনে মোহাম্মদ ইউনুসের বিবৃতির পরই বাংলাদেশ থেকে সুকৌশলে ভারতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটানো হচ্ছে? এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। তবে না হয় বাংলাদেশ এই কৌশল অবলম্বন করেছে, কিন্তু সীমান্তে অতন্ত্র প্রহরের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের চোখে ধুলো দিয়ে কিভাবে সীমান্ত অতিক্রম করে রোহিঙ্গারা ভারতে প্রবেশ করছে তা নিয়েও কিন্তু নানা প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।